Yes. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين. إن الحمد لله جميعا. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البركة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام، الذي شرف البشرية برسالة ختم بها النبوات وأظهر بها الحق على كل الضلالات، وجعل نبيه صلى الله عليه وسلم بشيرا ونذيرا وهاديا وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم ما من مصيبة يصاب بها المسلم إلا كفر الله بها عنه سيئاته حتى الشوكة يشاكها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের যা আল্লাহ তাআলা আমাদেরকে দস্তার করে আল্লাহ নূরের সমস্যা তৌফিক দান করেছেন যে যেখানে থাকি যে অবস্থায় আল্লাহর দরবারে পরিমাণ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বলে নাই মানুষ হিসেবে পাঠিয়েছেন আর মূলত আমরা মুসলমান ফিতরত আমাদের মুসলমান কিন্তু দিন ধর্ম ছেড়ে আমাদেরকে মুসলমান বানাতে আল্লাহ তাআলা বলেছেন পুরাপুরি মুসলমান যে কালিমাটা তিলাওয়াত করছিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দারা উদখুলু ফিস-সিলমি কাফা উদখুলু তোমরা প্রবেশ করো সিলমি কাফা অর্থাৎ ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো অর্থাৎ পুরোপুরি মুসলমান হও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্থাৎ শয়তানে যা কিছু তোমাদেরকে প্রবঞ্চনা দেয় এই সমস্ত প্রবঞ্চনা থেকে তোমরা থেকে দূরে বাঁচিয়ে থাকো কারণ সে হলো ইন্নাহু লাকুম আদুউন মুবিন সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু সে যেহেতু খোদা নষ্ট হয়েছে জাহান্নামী হয়েছে সে তোমাদের সামনে অদৃশ্য থেকে অনেক গুনাহের জিনিসকে চাকচিক্য করে তোমাদের সামনে দেখায় এজন্য তোমরা তার অনুসরণ করে আদা মুসলমান করতে বেঈমান হয়ে যাও না এজন্য ইমানদার আমাদেরকে পুরোপুরি হতে হবে যদি ইসলাম গ্রহণ করে আদা সাদা মুসলমান পুরোপুরি মুসলমান না হয় তাহলে আমরা পুরোপুরি মুসলমান নয় হাত মুসলমান হয়ে যায় এজন্য যার ভিতরে ইসলাম দিন ধর্ম পুরোপুরি প্রবেশ করেছে ইসলাম হয়েছে ঈমান গ্রহণ করেছে তার ইসলামের সব কিছু ভালো লাগে যে ধর্ম পেশাবের মধ্যে দেখো আল্লাহ দিন ধর্ম মধ্যে পড়ে থাকতে ভালো লাগে আল্লাহ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানিয়া রাখো তোমাদের অন্তরে যদি প্রশান্তি আনতে চাও তাহলে তোমরা আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের অন্তরে প্রশান্তি পাবে যে কোনো
আল্লাহ জিকিরের মধ্যে শান্তি, আল্লাহ কালামের মধ্যে শান্তি। শুধু কোরআন তিলাওয়াত করলাম, শুধু কোরআনের মধ্যে নয়, জিকির আজকার আছে, তিলাওয়াত আছে, নামাজের মধ্যেও শান্তি রব্বুল আলামিন ডালিয়া দিয়েছেন। এই কোরআন যখন তিলাওয়াত করবো তার দিলের মধ্যে রহমত প্রবেশ করবে, দিল ঠান্ডা হবে, শান্তি থাকবে। আর আল্লাহর রহমতের কারণে যে পেরেশানির মধ্যে তাও পেরেশানি থেকে সে মুক্তি পায়। এমনকি নামাজ দ্বারাও অনেক সমস্যার সমাধান করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলা হয়, কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানির মধ্যে পড়তেন তখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে নামাজের দ্বারা দিলের প্রশান্তিও লাভ হয় এবং তার এই নামাজের মাধ্যমে যত যাবতীয় সমস্যা হোক, পেরেশানি হোক, রব্বুল আলামিন সব পেরেশানিকে দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ফকিহ ছিলেন। ওনার পদাদর্শ অনুসরণ করে আমরা দিন ধর্ম পালন করি। তিনি বড় বড় আলিম হলো, তিনি দারুল বিদ্যা দেখাতে পারতেন না, এমনকি তার জাতীয় করতে পারতেন না এমন ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো, সে বলল, হুজুর আমার ঘরের চাবিটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আছে? হুজুর বললেন, আমি তো কোনো রত্ন যে তোমার এটা খুঁজে বাহির করে দেব, অথবা কোনো আর্জি পেশ করে আমি তোমার এগুলা যে চাবি বাইরে করে দেবো, এরকম আমি কোনো লোক নয়। তিনি সেই লোকটাকে বললেন, যা তুমি কোনো লোকের কাছে যাও। লোকটি ফিরে চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরাম আয়েশের জন্য দরজায় গেলেন। কিছুক্ষণ পর সেই লোকটা সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে কড়া শুরু করলো। আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা শুনে তিনি আবার বাইরে আসলেন। এসে দেখেন সেই লোকটা এরকম লোকটা আবার সেই আর্থিক পেশ করলো। সে পেরেশানির মধ্যে পড়ছে, তার চাবি খুঁজে পাচ্ছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে আবার দূর করে দিলেন। কিন্তু সে ব্যক্তি বারবার আসে এবং বিলাস যেই আসে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে আবার বললেন, যাও তুমি নামাজ পড়া শুরু করো। এই ব্যক্তি কিভাবে বড় বুজুর্গ কাছে গেছে, উনি বলছেন নামাজ পড়ার জন্য তার চাবি পাইতে হলে যে বক্তা বলবেন সেই বক্তা আপনার অনুসরণ করতে হবে। উনি বলছেন নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। রাকাত করতেছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ শুরু করছে। উনি তার দিলের মধ্যে লেগে গেছে যে তার চাবিটা কোন জায়গার মধ্যে সে রাখছে, এইটা মনে পড়ে গেছে। নামাজ শেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলল, হুজুর এরকম ঘটনা নামাজের মধ্যে দাঁড়াইছি, সেই অবস্থায় আমার চাবির হারানো চাবির কথা মনে পড়ে গেছে। আপনি কিভাবে জানলেন যে নামাজের দ্বারা আমার চাবি পাইব? বললেন, আমাদের আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা আমল ছিল। তিনি যে সময় কোন পেরেশানির মধ্যে পড়তেন সেই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এজন্য আমি তোমাকে বললাম, তুমি নামাজ পড়া শুরু করো, তার কারণে নামাজ আদায় হলো, নামাজের দ্বারা সওয়াব অর্জন করো। আর তোমাকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে শয়তান দেখছে তোমাকে ভালো কাজ থেকে ফিরানোর জন্য চেষ্টা করছে, যাতে নামাজের মধ্যে খুশু পয়দা যাতে না হয়। কিবলা মুখে নামাজ পড়বেন, আল্লাহর দিকে নামাজ পড়বেন। হাদিসের মধ্যে আছে, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যে ইবাদত করো না কেন, নামাজের মধ্যে যারা তুমি মনে করবে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ,
করতেছো। যদিও মানুষের দুনিয়ার চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়, তাহলে তুমি বিকল্প ভাববে যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, তোমার নামাজ কিভাবে হবে? আমাদের দেশে শৃঙ্খলা বাহিনী আছে, ওদের সামনে যদি কেউ দাঁড়ায় কোনো অনলাইনে করতে পারে না, কারণ কি তার কাছে আইনের শাসন আছে। আজ ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে, সে আল্লাহকে অনুরোধ করার জন্য, আল্লাহকে কাছে খুশি করার জন্য নামাজ, আল্লাহর হুকুম নামাজ পড়বে। তাহলে সে মনে করে আমাকে আল্লাহ তাআলা দেখতেছে কিভাবে নামাজ পড়তেছি, তাড়াহুড়া করে নামাজ পড়তেছি নাকি ধীরে ধীরে আল্লাহর দিকে খেয়াল করে নামাজ পড়তেছি। যদি এরকম কেউ খেয়াল করে ফিকির করে নামাজ পড়ে, তার নামাজটা সুন্দর হয়। এজন্য নামাজের মধ্যে বিভিন্ন সময় আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কথা শয়তান আমাদেরকে মনে করে দেন। এজন্য শয়তান সেই ব্যক্তিকে নামাজের মধ্যে কিছু ব্যাঘাত ঘটানোর জন্য নামাজটা যেন সুন্দর না হয়, এজন্য আল্লাহ নামাজ সুন্দর করার জন্য চাবিটা বাহির করে দিয়েছে, চাবির কথা বলে দিয়েছে। এজন্য এটা বুঝাইতে চাইলাম যে নামাজের দ্বারা অনেক সমস্যার সমাধান হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই রকম আমল ছিল। শুধু হুজুর না, হুজুর সাহাবায়ে কেরাম যত ছিলেন তারা শুধু নামাজের আমল করতেন, তাসবিহাতের আমল করতেন। এজন্য যদি গরিব হালত ছিলেন, কিন্তু তাদের জীবনে শান্তি আর শান্তি রব্বুল আলামিন ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মন কথা যে আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি ইসলামের মধ্যে পুরোপুরি আমরা প্রবেশ করি, ঘরে শুধু মুসলমান নয়, বাইরে শুধু মুসলমান নয়, ঘরে বাইরে সব অবস্থায় সব জায়গার মধ্যে সবাই মুসলমানই প্রকাশ পাবে, তখন পুরোপুরি মুসলমান হব। এই পুরোপুরি মুসলমানের একটা পুরস্কার আল্লাহ বলেন, আল্লাহ আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি নগরবাসী, এলাকাবাসী, দেশবাসী, গোটা বিশ্বের মানুষ যদি ঈমান আনে, তাকওয়া অর্জন করে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়ার মাধ্যমে তাকওয়া দ্বারা বোঝানো হয়েছে ঈমান করে আল্লাহকে ভয় করে, গুনাহ কাজ ছেড়ে দিবে, নেক আমল করবে, জিরো ইনসানকে দিন হরমে তরসিল আজহার ওয়া তাজিদ সদা সুয়ে জিরো ইনসানকে দিন। শায়রে বলেন, যখন তুমি তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, তাকওয়া অর্জন করবে, তখন দুনিয়ার যত ক্ষমতাশীল জিন হোক, ইনসান হোক, সবাই সেই মানুষকে, সেই ব্যক্তিকে, আল্লাহওয়ালাকে ভয় করবে। এজন্য আল্লাহ তাআলার বন্ধু আমাকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক আমল করবে, তাদেরকে দুনিয়ার সম্পত্তি দান করব। সম্পদের মধ্যে সম্পদ বাড়িয়ে দিব, অথবা সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিব। ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জন্য আসমানের বরকতের দরজাকে খুলে দিব, জমিনের বরকতের দরজাকে উন্মুক্ত করে দিব। অর্থাৎ আসমান থেকে তাদের জন্য ফসল ফলানোর জন্য, ফসল হওয়ার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব, এবং জমিনের মধ্যে সেই ফসল বাড়ার জন্য উর্বরতা শক্তি বাড়িয়ে দিব। এখন দেখা যায় আমাদের জমির মধ্যে উর্বরতা শক্তি নাই, জমির মধ্যে ফসল হয় না। সার না দিলে, বিভিন্ন রকমের সার আছে, বিজ্ঞানিক পদ্ধতিতে সার বানানো হচ্ছে, সেগুলা দিতে হয়। আগের জমানায় এখন তো জমানার চাইতে এখন হয়েছিল না, এজন্য এত সার হতো না, জমিকে উর্বর করা হতো না, সুন্দর ভরপুরভাবে ফসল হতো। আল্লাহ তাআলা দান করতেছে। এখন যদি মুসলমান বেশি ইমানের সেবকে স্বীকার করছে, ইমানদার, কিন্তু আমল আছে, আমলের সাথে সাথে গুনাহ আছে, বড়
মাত্রাটা আমাদের বেশি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে বলে, যদি তোমাদের গুনাহ হয়ে যায় তাহলে তোমরা ইস্তিগফার করো, ইস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা তোমাদের গুনাহ হয়ে গেলে তোমাদের রবের কাছে তোমরা ইস্তিগফার পাঠ করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফি চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে জান দিয়ে মাল দিয়ে তোমার সম্পদের মধ্যে তোমাদের আওলাদের বরকত দ্বারা তোমাদের জীবনটাকে ভরপুর করে দিবেন, শান্তির জিন্দেগি দান করবেন এবং জান্নাতে ফকরাতি বাগান ফয়জুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুর করে দিবেন। এখানে শুনতে আল্লাহ তাআলা বলেছেন ইস্তিগফার। মুসলিমরা কেরাম বলেন ইস্তিগফারের দ্বারা তোমরা গুনাহ করবে, তোমরা গুনাহ করবে কাজ দিয়ে আবার তোমরা বলবে আল্লাহর কাছে মাফি চাইবে, এটা উদ্দেশ্য নয়, বরং তোমরা গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেক আমল শুরু করবে এবং অতীতে যে গুনাহ হয়েছে এই গুনাহের উপরে তোমরা লজ্জিত হয়ে আল্লাহর কাছে আপন মনে ইস্তিগফার করবে, তওবা পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই তওবাকে কবুল করবে। নতুবা তোমরা একদিকে বদ আমল করতেছো, নেক আমল করতেছো না, নেক আমল করতে তোমরা পেরেছো আর তোমরা শুধু তওবা করতেছো আর শুধু তোমরা ইস্তিগফার করছো, তওবা প্রার্থনা করছো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দিবেন না। আমাদেরকে প্রথমে আমরা তওবা গুনাহ ছেড়ে দিতে হবে, দ্বিতীয় নম্বরে আমল শুরু করে দিতে হবে, তৃতীয় নম্বর হলো এই আয়াতের কথা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে তোমরা তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি মহা ক্ষমাকারী, মহা ক্ষমাকারী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমাকে কবুল করবেন, আপনাকে মাফ করে দিবেন। এজন্য ওপরটা জানিয়ে রেখে ক্ষমা চাইলে আমাদের হবে না, গুনাহ দাঁড়িয়ে থাকবে, আবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাইবে এর দ্বারা আমাদের মাফি হবে না। এর দ্বারা ঈমান আমলের যে দুনিয়াবি শান্তি আছে, শান্তি বিনষ্ট হবে, শুধু অশান্তি অশান্তি হবে। এখন দেখা যায় দুনিয়া মুসলমান বিগতের চাইতে বেশি অশান্তির মধ্যে আছে, বিগতের এবং অশান্তির মধ্যে তারা দুনিয়া জীবনে বিলাসে জীবন পার করতে আছে। এর উত্তর যদি বলতে হয় এর মধ্যে একটা কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হলো আমাদের গুনাহের কারণে আমাদের এত অপমান হইতেছে, এত লাঞ্ছনার শিকার হইতে হইছে। জয়স্তর সব অবস্থায় সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা যত দিন চাইতে আছে আযাব তত বাড়তে আছে। আমাদেরকে সতর্ক করার জন্য মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়া জলে এবং স্থলের মধ্যে সব জায়গার মধ্যে রব্বুল আলামিন গজব বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে আমাদের গজবের সাহস করার জন্য নিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা সামান্য দুনিয়ার আযাব ভোগ করে, সামান্য গজব ভোগ করে যাতে করে ঈমানদাররা তারা গুনাহ থেকে ফিরে আসে। আজকে দুনিয়ার এলিট শ্রেণীর আপনার বিভিন্ন ধরনের মানুষ আছে, বিশেষ করে বিধর্মী রাষ্ট্রের মধ্যে দেখা যায় অনেক সময় বড় বড় আযাব মধ্যে আবার পূর্বের সময়ে আযাব হইতে থাকে। বিশেষ করে জাপান উন্নত দেশ, চীন উন্নত দেশ, এইসব দেশের মধ্যে অনেক সময় দেখা যায় ভূমিকম্প হয়। বিগত কয়েকদিন আগে 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, মানুষ বলা হয় দাঁড়ানোর ক্ষমতা নাই, মানুষ হামাগুড়িতে আছে। অর্থাৎ হামাগুড়িতে মানুষ বাঁচার জন্য আপনার চেষ্টা করছে। মুসলমানের দেশের মধ্যে কিছু কিছু
হইতে আছে আমাদের দেশের মধ্যে মধ্যে এই অল্প চাকরি দিয়ে চাকরি গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করাচ্ছেন মুসলমানরা তোমরা বিদ্যুতের এই আযাব গজব থেকে তোমরা ফিরে আসো তোমাদের এখনো সুযোগ আছে এজন্য সুযোগ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু আযাব গজব না করে আর এই আযাব গজবের দ্বারা যা কিছু আমাদের কষ্ট হয় মানে শিকার হয় এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দেন সুবহানাল্লাহ আমাদের সামান্য কিছু কষ্ট হয় একটা যদি গোসা কাটা বলে আমাদের শরীরের মধ্যে লাগে আর এর দ্বারা যে কষ্ট অনুভব হয় এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা একটা গুনাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা'মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু যা কিছু কষ্ট মুসিবত মুসলমানের উপরে আসে ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি আনহু হাত্তা শাওকাতা ইউশাকামা এই সামান্য কষ্টের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা সামান্য কষ্টের কারণে একটা তোমাদের মাফ করে দেন সুবহানাল্লাহ এটা বোঝা যায় মুসলমানের যা কিছু কষ্ট হয় বিভিন্ন দেশের মধ্যে মুসলমানরা জুলুম শিকার হইতে আছে কিন্তু এর দ্বারা মুসলমানের ফায়দা হইতে আছে ফায়দা থেকে মুসলমান কোন সময় খালি হয় আপনার মুসলমান সুদের মধ্যে থাকে আল্লাহ তাআলা শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দান করেছেন এরপর শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা এই শুকর আদায় করার সওয়াব দান করেন শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বর্ষণ যা কিছু হইতে আছে ভালো রুজিদার করতে আছে এর মধ্যে আল্লাহ তাআলা রুজি বৃদ্ধি করে দেন অথবা রুজির মধ্যে পরপর শান্তি দেওয়া ভরপুর করে দেন এইটা হলো গিয়া বিয়ের শুকর আদায় করলে সওয়াব ও বরকত বাড়িয়ে দেন আর কষ্টের মধ্যে পড়ে অভাবের মধ্যে পড়ে অথবা কোন শরীরের মধ্যে কাটা ছিঁড়া হইতে আছে এরকম কাটা ছিঁড়া যদি হয় এর দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এজন্য কিয়ামতের দিনে যে অবস্থা মানুষের হাদিসের মধ্যে আছে অর্থাৎ নবীর মুসলমানের সমাজের তারা দুনিয়া কাটছে কাফিরের দ্বারা হোক যেভাবে হোক তারা জুলুম শিকার হয়েছে কষ্ট শিকার হয়েছে সেই সময় মুসলমানরা আটকে করতে হবে হায় দুনিয়া কাটলে আমাদের শরীরটা যদি একটা পুতা কাছে দিয়ে আমাদের শরীরটা যদি বিক্ষত করা হতো আর এই কষ্ট পাইতাম এই কষ্টের কারণে আমাদের অনেক পুরা আল্লাহ তাআলা জমিয়ে দিতে সুবহানাল্লাহ এজন্য কষ্ট হইলেও আমরা শুধু করতাম না যে আমরা আল্লাহ তাআলা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে আছেন কষ্টের দ্বারা আমাদের মাফ করতে আছেন এই পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলার কাছে আমরা চাইতেছি না আল্লাহর কাছে মাফ চাইতেছি না তাই মুসলমান নামে মুসলমান হয়েছে আল্লাহকে বিশ্বাস করছে না দেখার কারণে কিন্তু মুসলমান আবার জাহান্নামী হবে এটা হতে পারে না এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়াতে কিছু পরিষ্কার করে দেন যাতে করে আখিরাতে দুনিয়া তুলনায় আখিরাতের আযাবটা কল্পনার বাইরে সেখানে যাতে করে কাফির ব্যতীত এইভাবে বলতে মুসলমানদেরকে না পারে না হে মুসলমানেরা তোমরা দুনিয়াতে ঈমান আনলে আজকে আমাদের কি তোমরা আমাদের সাথে আযাব করতে আসলে এবং তিরস্কার করতে পারে এই তিরস্কার থেকে বাঁচানোর জন্য আল্লাহ আলামিন দুনিয়া সামান্য কষ্ট দিয়ে অনেক গুনাহ সম্পর্কে মাফের দ্বারা চড়িয়ে দিতে আছে সুবহানাল্লাহ এই হলো মুসলমানদের কষ্ট দুনিয়ার মধ্যে হইতে আছে এই কষ্টটা মুসলমানদের কাজ হইতেছে না দুই নম্বর মুসলমান জুলুম শিকার হয় কষ্টের শিকার হয় অশান্তি শিকার পেরেশানির শিকার হইতে আছে দুই নম্বর কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন দেখেন যে আমার বান্দারা আমাকে কিরকম ডাকে আমার প্রত্যেকটা কি বিচ্যুত হয়ে যায় নাকি এজন্য তাদেরকে বিভিন্ন রকমের ঈমান থাকার কারণে ঈমানের কারণে তাদেরকে মুসলমানদেরকে বিরোধিতা আল্লাহ তাআলা মারপিট করা দেখান যে তারা ঈমান থেকে নড়চড় হয় কিনা ঈমানের দাওয়াত থেকে তারা নড়চড় হয় কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাস বালান আল-আনবিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি কেউ কষ্ট পায় জুলুমের শিকার হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলেন আম্বিয়া কেরাম নবীগণ
দিয়ে একটা বিগত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অকারণে নিজের স্বার্থ আপনার স্বার্থের কারণে আপনাকে দিনের দাওয়াত দিয়েছে, এই কারণে আপনি মনে করছেন উল্টা চিন্তা করে দেওয়া, এই কারণে বেদিক কাবিরা মুসলমান হয়েছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন করতে এসেছে, তাদেরকে তারা বিভিন্ন রকম তারা জুলুম দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু তারপরও আপনি একটা ইসলাম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য আপনি একরামের মর্যাদা সবার চাইতে সবার উম্মতের চাইতে বেশি। তারপর বলে সুবহান আল্লাহ, তারপর আপনি একরামের সাথে যারা ঈমান এনেছে, ঈমান দাওয়াত দিয়েছে, ঈমানের উপর হয়েছে, তারাও দুর্গের শিকার হওয়ার কারণে তারাও ঈমান যায় নাই, তারা কষ্টটা তাদের কষ্টটাও ঈমান হয় নাই, তারাও বিজয়ী হয়েছে, আল্লাহর কাছে মর্যাদা হয়েছে। আল্লাহ তাদের মর্যাদাকে আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে, দুনিয়াতে হোক না হোক, কিন্তু আখিরাতের মধ্যে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। তারপর বলে ফাতাহসান, তারপর প্রত্যেকটা যত মুসলমান ইমানের উপরে মজবুত থেকে থাকছে, তারপরে যুদ্ধের শিকার হয়েছে, তাদের মর্যাদা রাব্বুল আলামিন পরকালে বৃদ্ধি করে দিবে। দুই নম্বর কষ্টটা হলো মুসলমানদের মর্যাদা বুলন্দ করার জন্য দুই নম্বর কষ্ট। তিন নম্বর মুসলমান পরেশানের শিকার, কষ্টের শিকার, জুলুমের শিকার হয়। আল্লাহ তাআলা বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া ইয়া'লামু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামু আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক নামধারী মুসলমান মুনাফিকদেরকে বলেন, তোমরা কি ভয় করছো? তোমরা শুধু স্বীকার করবে তোমরা মুসলমান, আর আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন না, তোমরা কি সত্যিকার মুসলমান হয়েছে কিনা। এজন্য তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে বলে, মুনাফিক মুসলমান নামে মুসলমান, কিন্তু আসল মক্কা হলো তার মুনাফিক, তারা ইসলাম হয়ে গেছে। এখন তাদের আসল যে কুফার কাফির, এদের সাথে তাদের ঝগড়া করতে হবে, এদের মোকাবিলা করতে হবে। আমরা বলবো কি রে, তোমরা আমাদের দেশের মধ্যে যে আমরা মুসলমানদের খবর তোমাদের ব্যক্তিতে, কিন্তু আসলে আমরা মুসলমান নয়। ওরা যখন তাদের কাছে চুষার পাত্র না হয়, এজন্য তারা কাফিরদের বিরুদ্ধে তারা যুদ্ধে যেতে রাজি হতো না, পিছপা হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা পার্থক্য করার জন্য কিছু জুলুম দিয়ে, কিছু পেরেশানি দিয়ে দেখেন সেই ব্যক্তি আসল খাঁটি মুসলমান কিনা, সে কি আল্লাহকে আসলে কি বিশ্বাস করে কিনা, নবীকে কি বিশ্বাস করে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ইমানি পরীক্ষার মধ্যে ফেলে, জুলুমের পরীক্ষার মধ্যে ফেলে, পেরেশানির পরীক্ষার মধ্যে ফেলে তাদেরকে যাচাই করে তারা সত্যিকারের মুসলমান। এজন্য যারা সত্যিকার মুসলমান এই সমস্ত কষ্টের শিকার মধ্যে পড়ে, ইমানি পরীক্ষার মধ্যে পড়ে, তারা যদি সত্যিকার মুসলমান হয়, যত জুলুম হোক, যত দুঃশাসন তাদের উপর হোক, তারা ইমান থেকে বঞ্চিত হয় না, আমল করে থাকে। এই জন্য তিন নম্বরটা হলো তারা পাক্কা মুসলমান, যাদেরকে পরীক্ষা দিয়ে বাছাই করা হবে তারা কি আসল মুসলমান কিনা। যদি আসল মুসলমান হয়, তাহলে তারা দুনিয়ার কোনো বেদিন কাহিনী বেদিন বেঈমানকে তারা কোরআন কথা হয়, যত বড় আলেম হোক, যত বড় দেখা বিপদে বঞ্চিত হবে না। বাস্তব আফগানিস্তানের তালেবান সংগঠনরা মুসলমানরা, তারা যত বড় শক্তিশালী হোক, যেভাবে হোক তারা জিহাদ করেছিলেন, তাদেরকে তাদের দেশটি হটাইয়ে দিয়ে তাদের দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। এটা বাস্তব ইমানি পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা কাফিরদেরকে ভয় করো না, তোমরা সাহস হারাবে না। আজকে মুসলমান সাহস হারা, কাফিরদের নেতৃত্বে মুসলমান চলতে আছে, মুসলমান কাফিরদের কথা ছাড়া তারা পাহাড় দেয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসে যে সময় সাহাবারা অনেক হয়ে গেছিলেন, অনেক মুসলমান বৃদ্ধি পেয়েছে, প্রায় 12 মুসলমান বৃদ্ধি পেয়েছে। রাসূল
আসবে যে জমানা আমার উম্মত অনেক বেশি অধিক হবে, কিন্তু তারা খের তার মতো তার পানির মধ্যে পানি সুতের মধ্যে যদি খের থাকে এই খেরগুলা বেশি বেশি যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশরিকুল্লাহ আতাদা আল আকিলাতু ইলা মাসআদিহা, আমার উম্মতদেরকে অনেক জমানা আসবে কাফিররা যেরকম তবলিগ জামাতের মধ্যে যারা গেছেন দস্তার কামিসায়া একসাথে আসামকে ডাকে খাবার খাওয়ার জন্য সাথী ভাই আসে আসে অমুক সাথে আসে খাবার খাওয়ার জন্য। এরকম একটা জমানা আসবে কাফিররা মুসলমানদের দস্তারখানার উপর ডাকবে এক কাবিল আরেক কাবিলকে মুসলমানকে ধ্বংস করার জন্য। فقال قائل من قلة النحو يومئذ বর্ণনাকারী সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ সে সময় কি আমাদের মুসলমান কি কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাবিনা কম হবে না, তোমাদের তুলনায় অনেক বেশি হবে, বেশি হবে। কিন্তু তারা বড় করবে তোমরা কাফিরদের কাছে তাদের পাতা পাতা করবে বলে আলা দুনিয়া ওয়াইদ কাসির ওয়ালাকিন তাকুন কুসাল কাউসাল সাইয়্যিদ ওয়া ইয়ারজি আব্দুল্লাহ রাসূলুল আদুল বাহাদা বিকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের এই মাথা হওয়ার কারণ হলো তাদের ভিতরে মহব্বত প্রকাশ পাবে, দুনিয়ার মহব্বত প্রকাশ পাবে এবং মওতের পর প্রকাশ পাবে, যার কারণে কাফির বেদিনদের হুজুর থেকে বাঁচার জন্য ইমান দুর্বল হওয়ার কারণে তাদের কাছে মাথা নত করবে। সেই জমানায় তাদের ইমান মজবুত থাকবে, তারা কখনো যত বড় পরাশক্তি হোক তাদের কাছে মাথা নত করবে না। একমাত্র ইমানের দুর্বলতার কারণে মুসলমানদের এক নাম হওয়ার কারণে মুসলমান ধ্বংস হয়ে যাবে। এজন্য যে আয়াতটা তিলাওয়াত করছিলাম সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান হও, তোমরা শুধু মুসলমান হও না, পরে মুসলমান বাইরে অমুসলিম, বাইরে মুসলমান আতরে মুসলিম সেরকম না, সর্বাবস্থায় বাড়ি হোক বাজার হোক গ্রাম হোক দেশ হোক বিদেশ হোক সর্বাবস্থায় তোমরা পুরোপুরি মুসলমান হও, তাহলে তোমরা দুনিয়া পেয়ে বিজয়ী আর আখিরাতে তোমরা জান্নাতি সফল মুসলমান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি মুসলমান করুন।